দর্শক শ্রোতা, শুনলে আপনারা অবাক হবেন যে স্কুলে নেই কোনো জানালা, রয়েছে 101টি দরজা। 1870 সালে চৌধুরী রানী স্কুলটি প্রতিষ্ঠা করেন। স্কুলটিতে রয়েছে সূর্য ঘড়ি, কীভাবে সময় দেখত। প্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যেরা স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, দেখানোর জন্যই ছুটে যাচ্ছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। ইতিহাস ঐতিহ্যে ঘেরা টাঙ্গাইল জেলা, আর সেই জেলায় 1870 সালে জমিদার জাহ্নবী চৌধুরী রানী একটি স্কুল প্রতিষ্ঠা করেন। সেই স্কুলটি আপনাদের আজকে দেখাবো। শুনলে অবাক হবেন, সেই স্কুলে নেই কোনো জানালা, রয়েছে 101টি দরজা। আমরা বেবি স্ট্যান্ড থেকে এখন সন্তোষের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। টাঙ্গাইল শহর থেকে 20 টাকা দিয়ে আপনারা বেবি স্ট্যান্ড আসবেন, আর বেবি স্ট্যান্ড থেকে 20 টাকা দিয়ে আপনারা অনায়াসে সন্তোষ যেতে পারবেন। দর্শক শ্রোতা, টাঙ্গাইলের সন্তোষ জমিদার বাড়ি এই ব্লগ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের টাঙ্গাইল সন্তোষ জমিদারদের বর্তমানে যে প্রাসাদগুলো, যে শিক্ষা প্রতিষ্ঠান, সেটা আপনাদের দেখাবো। আর আমি এখন রয়েছি সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ের ভিতরে। এখানে জমিদারদের তৈরিকৃত এখানে একটি দিঘি রয়েছে, এবং সেই স্থাপনা, সেই স্কুলটি জমিদারদের সময়ের সেই স্কুলটি এখনও রয়েছে। সেই স্কুলটি আপনাদের দেখাবো। দর্শক শ্রোতা, সুবিশাল দিঘি, কিন্তু দিঘিতে এখন পানি শুকিয়ে গেছে। সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হলো টাঙ্গাইলের একটি ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান, যা 1870 সালে জাহ্নবী চৌধুরী রানী প্রতিষ্ঠা করেন। শশীভূষণ বিদ্যালস্কর তার ভারতীয় ঐতিহাসিক গ্রন্থের 3য় খণ্ডের 249 পৃষ্ঠায় কিছু তথ্য যুক্ত করেছেন। রানী 13 বছর বয়সে বিধবা হয়ে ছয়ানি জমিদারি মালিকানা লাভ করেন। তিনি তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার দ্বিতীয় ইংরেজি এমই বিদ্যালয় হিসেবে 3 জুন 1870 সালে এই বিদ্যালয় স্থাপন করেন। এখানে 100 বছরের পুরনো সূর্য ঘড়ি বহাল তবারিতে আছে। এটি টাঙ্গাইল জেলার মধ্যে প্রথম ইংরেজি মাধ্যমিক বিদ্যালয়। এই বিদ্যালয়ে গৃহের অন্যতম বৈশিষ্ট্য, এতে কোনো জানালা নেই। এই বিদ্যালয় থেকে 1896 সালে মহিমচন্দ্র ঘোষ এন্টার পরীক্ষায় প্রথম স্থান, 1926 সালে দেবেন্দ্রনাথ ঘোষ মেট্রিক পরীক্ষায় প্রথম স্থান, 1965 সালে ঢাকা বোর্ড থেকে নিতাই দাস পাল এসএসসি পরীক্ষায় প্রথম স্থান, এবং 1969 সালে আশিস কুমার পাল এসএসসি মানবিক বিভাগে প্রথম স্থান অধিকার করেন। ব্রিটিশ স্থাপত্যকলায় তৈরি ভবনের দৈর্ঘ্য প্রায় 300 ফুট ও দেয়াল 22 ইঞ্চি পুরু। বর্তমানে মেঝে থেকে ছাদের উচ্চতা প্রায় 22 ফুট। আগে 2 ফুট উচ্চতা বেশি ছিল। পরবর্তী সময়ে ছাদ পুনর্নির্মাণের সময় ছাদের উচ্চতা 2 ফুট কমিয়ে দেওয়া হয়। ভবনের ভেতরে প্রচুর আলো বাতাস শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারে, সেই জন্য প্রতিষ্ঠার সময় সংকীর্ণ জানালার পরিবর্তে 101টি দরজা ছিল। এখন অনেকগুলো দরজা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। 1896 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত এন্ট্রান্স পরীক্ষায় বাংলা, বিহার, উড়িষ্যা, আসাম এবং বার্মার মধ্যে প্রথম স্থান অধিকার করেন। প্রায় 1800 শতকে জমিদার মন্মথ রায় এই জমিদার বংশ ও জমিদার বাড়ির গোড়াপত্তন করেন। এই জমিদার বংশধররা ছিলেন শিক্ষা অনুরাগী। তারা তাদের জমিদারি আমলে বাংলাদেশের আনাচে কানাচে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। এই বাড়িতেই জন্ম নেন 3 মহিলা শিক্ষা অনুরাগী, জাহ্নবী চৌধুরী রানী, দিনমণি চৌধুরী রানী এবং বিন্দুবাসিনী চৌধুরী রানী। তারা বর্তমান সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ আনন্দমোহন কলেজ প্রতিষ্ঠা করেন। এছাড়াও আরও অনেক শিক্ষা প্রতিষ্ঠান তারা
তাদের জীবদশায় প্রতিষ্ঠা করে গেছে। বংশ পরম্পরায় এই জমিদার বংশধররা তাদের পরিচালনা করতে থাকেন। পরবর্তীতে জমিদারের প্রথা বিলুপ্ত হলে জমিদার বাড়ির শেষ জমিদার গোলকনাথ চৌধুরী তার পরিবারবর্গ নিয়ে ভারতে চলে যান। এটা আছে সেই জমিদারদের সময় যে সূর্য ঘড়িটা, সেটা কোনটা? এটা ভাই, এটা কি এখনো সময় দেখা যায় না? হ্যাঁ দেখা যায়, সূর্যের মাধ্যমে দেখতে হয়। এটা কিভাবে একটু আমাকে একটু বুঝাতে পারবেন? দর্শক শ্রোতা এখানে দেখতে পাচ্ছেন সূর্য ঘড়ি। হ্যাঁ, মনে করেন এই জায়গায় 12টা বাজলে যে সূর্যটা মাথার উপরে থাকবো, সেই সময় এই রোদটা এই জায়গায় পড়বো, হ্যাঁ, তখন হচ্ছে 12টা বাজে। ওর যখন মানে রোদটা যখন এখানে মাঝখানে পড়বে তখন আপনার 12টা বাজে। 12টা বাজবে না? আপনি তো স্কুলের ছাত্র না, আমি স্কুলের ছাত্র। আশেপাশে আপনার বাড়ি। তো এই সূর্য ঘড়িটা আসলে এখন কি আপনার এটা কিভাবে এটা শিখছেন? আমি তো আপনার প্রথমে এটা বুঝতে পারতেছি না। সূর্য ঘড়িটা আপনার এটা তাহলে এইভাবে আপনার বুঝতে হয়, তাই না? মানে সূর্যের দিয়ে আপনার সূর্য মাঝখানে পড়লে 12টা বাজবে। মাথার উপরে যখন সূর্য থাকবে তখন হচ্ছে এই জায়গায় হচ্ছে সূর্যের আলোটা পড়বে, তখন এই 12টা বাজছে। 12টা বাজবে না? দর্শক শ্রোতা, সেই সূর্য ঘড়িটি এখনো আমরা এখানে রয়েছে সেটা দেখতে পাচ্ছি, কারণ আগে ঘড়ি ছিল না। আর এইভাবে করেই সময় চিহ্নিত করা হতো। সেই সূর্য ঘড়িটি সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে আমরা এসে দেখতে পারলাম। দর্শক শ্রোতা, জাহ্নবী চৌধুরী রানী এই স্কুলের ভিতরে শুধু দরজা রয়েছে, কোনো ভবনের মধ্যেই জানালা নেই। দর্শক শ্রোতা, একই ভবনে আমরা ক্লাসরুমে প্রবেশ করছি, আর এখানে আপনাদের দেখাচ্ছি যে এই স্কুলের প্রতিটি রুমের ভিতরে কোনো জানালা নেই, শুধু রয়েছে দরজা। দর্শক শ্রোতা, 101টা দরজা বিশিষ্ট সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, এখানে কোনো জানালা নেই, কারণ দরজা খোলার পর এখান দিয়ে বাতাস মোমো করে আসতো। দর্শক শ্রোতা, আমরা একজন বয়োজ্যেষ্ঠকে পেয়ে গেলাম। আসলে এই সন্তোষ জমিদার, তাদের কথা তো শুনছেন আপনার, জমিদাররা কেমন ছিল? জমিদাররা তখনকার সময় তারা ভালো ছিল। ভালো ছিল না? হ্যাঁ। আর এখানে যে স্কুলটা করছে, এটার তো আপনার এটা জান্নাম আছে জানিয়ে তো এই জমিদারের জমিদারের না? হিন্দু 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 জমিদার। উনি অনেক কিছু করছে না? অনেক কিছু করছে। তো তো আপনারা এখানে যে ধরেন আপনার এই যে জমিদার বাড়ি, তো এখন আর প্রাসাদ মোসাদ এগুলা নাই? না, এখন নাই না? না। তো এখানে স্কুল যে আপনার প্রতিষ্ঠা করছেন, স্কুলে পড়ছেন না আপনি? আমি যদি কম পড়ে থাকি, আমার ছেলেপেলেরা পড়ছে না? ও, স্কুলটা আপনার জমিদার যে স্কুলটা এখানে হওয়ার কারণে অনেক সুবিধা হয়েছে, তাই না? কারণ হলো যে এই জমিদারটা হলো বহুদিনের। আমার যে দাদা, এই দাদার বাপের আমলে। ও, তো এই যে এই জাহ্নবী বিশ্ববিদ্যালয়ের যে জাহ্নবী চৌধুরী রানী, ওনাকে দেখছেন? না, ওনাকে দিই। ওনার দিনমণিরে দেখছি। ওনারা এখন ওনার কি পুত্র। পয়সা আছে না এখনো? না, পয়সা নাই, কেউ পয়সা। এখন ইন্ডিয়ায় আছে কিনা? ইন্ডিয়া আছে কিনা? না, ইন্ডিয়ায় তো তারা জমিদারি। ও, মাঝে মধ্যে আসে না এখানে? আর আহে না, আহে না? না, এখন আর আহে না। মাওলানা ভাসানীকে দেখছেন? দেখছি। ও, কিরকম মানুষ আসালো নেই? মানুষ তো কি কমু, অনেক ভালো আসাল না? ভালোর মধ্যে বেখের খোড়া দিয়ে থুয়ে গেছে।